বন্ধুরা, আমরা এই গল্পের আগের পর্বে দেখেছি কিভাবে প্রকৃতিকে বাঁচাতে কাঠুরিয়া ডাকাতদের বিরুদ্ধে সকল প্রজাদের একত্রিত করে এবং তাদের এক নতুন লড়াইয়ের জন্য সাহস যোগায়। কিন্তু এমন সময় হঠাৎ এক গ্রামবাসী তার কাছে ছুটে আসে। কাঠুরিয়া, কাঠুরিয়া সর্বনাশ হয়ে গেছে। কাঠুরিয়া, যুবরাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি? যুবরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? যুবরাজ কোথায় গেলেন? জানি না উনি কোথায় গেছেন। আজ ভোরবেলা রাজপথে একটু হাঁটতে বেরিয়েছিলেন, তারপর থেকে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা সব জায়গা ভালো করে খুঁজেছো তো? প্রাসাদের চিলেকোঠা থেকে শুরু করে গৌরগঞ্জ রাজ্যের সীমানা পর্যন্ত সব জায়গায় খুঁজেছি, কিন্তু নেই। মহারানী খুব কান্নাকাটি করছেন, তাই কোনো উপায় না পেয়ে তোমার কাছে ছুটে এলাম। কাঠুরিয়া, তুমি কিছু একটা করো। কাঠুরিয়া, কিছু একটা করো। এদিকে গাছেদের বিপদ সামলাতে না সামলাতেই আরো একটা বিপদ এসে দাঁড়ালো। ঈশ্বর, এ তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? না, আমাকে একবার অতীতে গিয়ে দেখতে হবে যুবরাজের সাথে কি হয়েছে। কি কে কে তোমরা? কে তোমরা? আমাকে এভাবে বাঁধছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। চুপ, একটাও কথা নয়। তোমাকে আমাদের সঙ্গেই যেতে হবে। কোথায় 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 নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। যুবরাজকে তাহলে ওই ডাকাতগুলোই অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু কেন? কেন কেন আমায় তোমরা এখানে নিয়ে এলে? কি চাই তোমাদের? এই তো সোজা পথে এলেন। শুনুন যুবরাজ, আমরা যা চাই সেটা যদি না দেন, তাহলে এই তলোয়ার সরাসরি আপনার গর্দানে নামবে। কি চাও তোমরা? তাহলে শুনুন, জঙ্গলের যে সমস্ত গাছগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আসলে আমরাই কাটছি। কি তোমরা তোমরা কেটেছো? কিন্তু কেন কেন এইভাবে তোমরা জঙ্গলটাকে ধ্বংস করছো? টাকা টাকা টাকা, আমাদের প্রচুর প্রচুর টাকা চাই। ওই জঙ্গলের সব গাছ কেটে শহরে বিক্রি করব, আর সেখান থেকে যা টাকা পাবো তাই দিয়ে রাজার হালে থাকবো। না, এমনটা তোমরা করো না। এইভাবে সমস্ত গাছ কেটে ফেললে তো প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ক্ষুধা, খরা, মৃত্যু নেমে আসবে আমাদের সবার ঘরে। হ্যাঁ, ওসব শুনে কি হবে? আমাদের কিচ্ছু যায় আসে না। আপনাকে এখানে আনার কারণ একটাই, আপনাকে রাজ্যের সব প্রজাদের সামনে ঘোষণা করতে হবে যে আমাদের গাছ কাটার অনুমতি আপনি দিয়েছেন। কি কি বলছো তোমরা? এইটুকু কাজ করে দিতে পারলে আপনার ছুটি। ঠিক তাই, একবার বললেই আপনি বেঁচে যাবেন, নইলে এই তরোয়াল। না না, এ আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। কি এত বড় সাহস আমাদের মুখের ওপর? না, তবে আজই আপনার গর্দান যাবে যুবরাজ। গর্দান যদি নিতে হয় নিয়ে নাও, কিন্তু প্রকৃতির ক্ষতি করার জন্য আমি কখনোই সায় দেব না। আরেকবার ভেবে দেখুন যুবরাজ, প্রকৃতির জন্য নিজের প্রাণ বিসর্জন দেবেন? হ্যাঁ, এই প্রাণ যদি বৃথা যায় তা যাক, তবুও জঙ্গলের গাছগুলো বেঁচে থাকুক। ভাবছেন জেদ ধরে বেঁচে যাবেন? যতক্ষণ না আমাদের কথায় রাজি হচ্ছেন ততক্ষণ এই অন্ধকার গুহায় বন্দী থাকতেই হবে।
রাজি হচ্ছেন না তো? তাহলে শুনুন, আমরা আপনাকে এমন ভাবে তিলে তিলে শাস্তি দেব যে হয় কথা বলবেন নয়তো সইবেন। প্রথমে হাত পা এমন ভাবে বেঁধে রাখবো যে সারা শরীরে রক্ত চলাচলটাই একেবারে বন্ধ হয়ে যাবে। তারপর দেখবো কতক্ষণ এই জেদ ধরে রাখতে পারো তুমি। এক পলক ঘুমোতে দেবে না, চোখের পাতা ফেললেই জল ছিটিয়ে দেবে। দিনরাত আপনাকে এখানে পৌঁছতে হবে। আমার আমার শরীর ভেঙে যেতে পারে, কিন্তু মন নয়। নিজের প্রাণের বিনিময়ে প্রকৃতিকে আমি বিক্রি করে দিতে পারবো না। চুপ, একদম চুপ। আপনার মনে কি এক বিন্দুও ভয় নেই? এখনো সাহস দেখাচ্ছেন? তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে আমি এই রাজ্যের যুবরাজ। সাহস আমার বরাবরই ছিল। আগুনের তাপে আপনাকে বসিয়ে রাখবো। শরীর পুড়ে গেলে বুঝবেন আমাদের কথা না মানার ফল কি হয়। তখন দেখবো আপনার কত সাহস। আমি আমার প্রাণ দিতে রাজি আছি, কিন্তু জঙ্গলের এক টুকরো ডালও তোমাদের হাতে তুলে দেব না। তাহলে শুনুন যুবরাজ, এখন থেকে আপনাকে প্রতিদিন প্রতিক্ষণ তিলে তিলে কষ্ট দেব। আমরাও দেখব কতদিনে আপনার মুখ থেকে হ্যাঁ শব্দটা বেরোয়। এই কে রে ওখানে? আমি কাঠুরিয়া। তোর এত বড় সাহস, তুই আমার ডেরাতে পা রাখিস? কেন এখানে এসেছিস? কেন? যুবরাজকে ছাড়, নইলে এই মুহূর্তে তোদের এই টেরা আমি দুমড়ে মুচড়ে দেব। কি বললি? তুই তুই আমাদের ডেরা দুমড়ে মুচড়ে দিবি? হ্যাঁ, একটা সামান্য কাঠুরিয়া। ওরে শোন, সবাই শোন এদিকে। ও নাকি আমাদের আস্তানা ভাঙবে। এই এই তোর কত বড় ক্ষমতা রে? হ্যাঁ, দেখিস যুবরাজকে বাঁচাতে এসে এখন তোর প্রাণটাই না চলে যায়। আগে নিজেদের প্রাণ বাঁচাতে পারবি কিনা সেই কথা চিন্তা কর। আমার কথা তারপর ভাবিস। সাবধান কাঠুরিয়া, ওদের সংখ্যা বেশি। চিন্তা করবেন না যুবরাজ, আমি একা নই। আমার সঙ্গে এই মাটির শক্তি আছে। আর এই তো সেই ডাকাতগুলো যারা আমাদের জঙ্গলের সমস্ত গাছ কেটেছে আর এখন যুবরাজকে অপহরণ করেছে। কি হলো? চলো 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 চলো, কি দেখি দেখি দেখি। তাড়াতাড়ি কি হচ্ছে ওখানে? চলো চলো চলো, কি দেখে আসি কি হচ্ছে। এটা হতে পারে না। তোমাদের অন্যায় আর চলবে না। এখানেই রাজসভায় তোমাদের শাস্তি দেওয়া হবে। একা লড়াই শুরু করেছিলাম, কিন্তু একসাথে দাঁড়িয়েই জয় হলো। অবশেষে এক অক্লান্ত যুদ্ধ শেষে গ্রামবাসী ও কাঠুরিয়া যুবরাজকে নিয়ে রাজপ্রাসাদের দিকে এগোয়। আজ তোমাদের মতো প্রজাদের পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। তোমরা সকলে মিলে শুধু আমাকে রক্ষা করনি, রক্ষা করেছো এই প্রকৃতিকে। যুবরাজ, যুবরাজ আমাদের ক্ষমা করে দিন। গাছ কেটে আমরা অনেক বড় ভুল করেছি। এই এই ভুল আর কখনো হবে না, আর কখনো হবে না যুবরাজ। কাঠুরিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি প্রজাদের মনে সাহস জুগিয়েছ। তোমার এই সাহসের জন্যই আজ রাজ্য বাঁচল। ধন্যবাদ কাঠুরিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রানীমা। রাজ্য আইন অনুযায়ী প্রকৃতির বিরুদ্ধে পরিকল্পিত ও ধারাবাহিক ক্ষতির শাস্তি কঠোর, তবে আমি চাই এদের পুনরুজ্জীবন। কি বলো তুমি কাঠুরিয়া? আপনার সিদ্ধান্তের সঙ্গে আমি একমত যুবরাজ। এই ডাকাতদের দিয়ে লক্ষ লক্ষ বৃক্ষরোপণ করতে হবে।
আর এটাই হবে ওদের শাস্তি, আর এটাই হবে তাদের নতুন জীবনের শিক্ষা। বিচারের পরে কাঠুরিয়ার তত্ত্বাবধানে ডাকাতদের বৃক্ষরোপণের কাজের সঙ্গে যুক্ত করা হয়। তারা এখন প্রতিশোধ নয়, প্রতিকার করছে। যে কেটে ফেলেছিল অশ্রুডানা মেলে, আজ আমরা বুনবো আবার সবুজ বোনা শুয়ে। গাছ বাঁচাও, জঙ্গল বাঁচাও, গৌরগঞ্জ বাঁচাও। গাছ বাঁচাও, জঙ্গল বাঁচাও, গৌরগঞ্জ বাঁচাও। ওই দিকটা, হ্যাঁ ওই দিকটা, ওইখানে একটা গাছ লাগাও। ওইখানটা ফাঁকা রয়েছে। তুমি আমাদের দেখিয়েছো কাঠুরিয়া, একজন মানুষের সাহস কি করতে পারে। আজ রাজ্য তোমাকে ধন্যবাদ জানায়। আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি যুবরাজ। আমার মায়ের মতো এই ভূমিকে রক্ষা করাই আমার কর্তব্য। এই জয় আমার একার নয়, এটা আমাদের সবার জয়। আর বন্ধুরা, তোমাদের বলছি, তোমরাও প্রকৃতিকে একটু ভালোবাসো। দেখবে প্রকৃতিও তোমাদের উজাড় করে দেবে। কারণ প্রকৃতি বেঁচে থাকলেই তো আমরা বেঁচে থাকবো। যতদিন আমার বুক ধুকবে, যতদিন এই মাটির রং থাকবে, আমি থাকবো। নিজের মায়ের মতো গাছেদেরও আগলে রেখো, তাহলেই তো জীবন থাকবে। কারণ সব শেষে একটি গাছ, একটি প্রাণ।